ধর্ম আলাদা, পরিচয় আলাদা, বিশ্বাসও ভিন্ন, কিন্তু সাথে বসে ভাগাভাগি করে খাবার খাওয়ার মুহূর্তে যেন মিলেমিশে গেছে সব বিভাজন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসে অংশ নিলেন ভ্রাতৃত্বের ভোজনে। গাজীপুরের এই ব্যতিক্রমী আয়োজন ছড়িয়ে দিল সম্প্রীতি, সহমর্মিতা আর মানবতার এক অনন্য বার্তা। গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের লাঘালিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই ভ্রাতৃত্বের ভোজন। সামাজিক বন্ধন আরও দৃঢ় করা, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করে দাওয়াতি কাফেলা গাজীপুর। যে ভ্রাতৃত্বের ভোজনের যে আয়োজন করেছে গাজীপুরে, এটা অনন্য দৃষ্টান্ত। আমরা সকল ধর্মের মানুষ সকলে একসাথে বসবাস করব, আমরা একজন আরেকজনের ভাই ভাই, এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। সেই বিভেদটা তৈরি করতে যে কে না পারে, এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে এই মেসেজটা চলে যাবে, এবং শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। এখানে খাবার ছিল কেবল একটি উপলক্ষ, প্রকৃত উদ্দেশ্য ছিল হৃদয়ের দূরত্ব কমিয়ে মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করা। ধর্ম বর্ণের বিভাজন ভুলে সবাই একই কাতারে বসে ভাগ করে নিয়েছে একবেলা খাবার, আন্তরিকতা আর সৌহার্দ্য। নীরবে উচ্চারিত হয়েছে একটি বার্তা: মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। আসলে আমাদের ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম ইসলামের যে একটা কনসেপ্ট, সেটা হলো যে অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা এবং তাদেরকে কোনো সময় হেয় না করা। এটা ইসলামের অন্যতম একটা শিক্ষা। আর সেই মেসেজটাই আজকে আমাদের গাজীপুরের দাওয়াতি কাফেলার পক্ষ থেকে যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে এটা স্পষ্ট বার্তা দেয়, সেই সম্মান, এটা এখান থেকে মেসেজ যায়। দ্বিতীয় যে মেসেজটা যায় সেটা হচ্ছে যে আমরা মিলেমিশে থাকবো, এবং আশা করি যে এই মেসেজটাই সারা বিশ্বে ছড়ায় পড়বে। অংশগ্রহণকারীদের ভাষায় একসঙ্গে বসে আহার করার এই সংস্কৃতি শুধু ভ্রাতৃত্ববোধই জাগিয়ে তোলে না, বরং পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করে। তাদের প্রত্যাশা এমন আয়োজন সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়লে বিভেদ নয়, সম্প্রীতির সংস্কৃতি আরও বিকশিত হবে। সর্বপ্রথম যে উদ্দীপনা থেকে আমার এই চিন্তা ভাবনাটা এসেছে, সেটা হলো আমরা মালফুজাতে আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলার একটা মালফুজাত রয়েছে, ওই পথ অনুসরণ করে আমরাও আমাদের মাদ্রাসার আশপাশে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা অন্য কোনো ধর্মের মানুষেরা রয়েছে, আমরা তাদেরকেও এই আন্তরিকতা দেখানোর জন্য, ভ্রাতৃত্বের সম্পর্কটা মজবুত করার জন্য এমন একটা আয়োজন করব। এই চিন্তাধারা থেকেই গত বছর সর্বপ্রথম আমি আমাদের এই ভ্রাতৃত্ব ভোজন প্রোগ্রামের আয়োজনটা করেছিলাম। আমরা নিজেরাও কনফিডেন্স পাচ্ছিলাম না যে আসলে আমাদের দাওয়াতে কোনো সনাতনী ভাই, কোনো খ্রিস্টান ভাইরা আসবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ যখন সর্বপ্রথম সনাতনী ভাইদের বাড়িতে আমরা দাওয়াত নিয়ে গিয়েছি, ওনারা এতটুকু উৎফুল্লতার সাথে আমাদের দাওয়াতটাকে গ্রহণ করেছে যেন আমরা তাদের কাছে কোনো বিয়ের দাওয়াত নিয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের টার্গেটের বাইরে আমাদের সনাতনী ভাইরা আমাদের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমাদের অনেক মুসলিম উম্মাহ, আমাদের গাজীপুরের কর্ণধর মুরব্বীরা অংশগ্রহণ করেছেন। এক পাতে ভাগ করে নেওয়া একবেলা খাবার, কয়েকটি আন্তরিক হাসি আর মানুষের সম্মানের বন্ধনই পারে একটি সহনশীল, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে। গাজীপুরের এই ভ্রাতৃত্বের ভোজন তাই শুধু একটি আয়োজন নয়, সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ। সাকিব মাহমুদ, টাইমস টুডে।